সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সকলে অনেক ভালো আছেন। মহান আল্লাহ জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে জিব্রাইল আলাইহিস সালামকে তা পরিদর্শন করতে পাঠান। তিনি দেখে এসে জান্নাত ও জাহান্নামের অবস্থা বর্ণনা করেন। সে সম্পর্কে একটি হাদিস এবং জাহান্নামের কতিপয় শাস্তি সম্পর্কে একটি হাদিস নিয়ে আমাদের আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিব্রাইলকে বললেন, যাও জান্নাত দেখে আসো। তিনি গিয়ে জান্নাত এবং জান্নাতের অধিবাসীদের জন্য যে সমস্ত জিনিস প্রস্তুত করেছেন সবকিছু দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে ব্যক্তি জান্নাতের এই সুব্যবস্থার কথা শুনবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। অতপর আল্লাহ জান্নাতের চারদিকে অপছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন। তারপর পুনরায় জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, আবার যাও জান্নাত দেখে আসো। তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, আমি আশঙ্কা করছি যে জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতপর আল্লাহ জাহান্নাম তৈরি করে বললেন, হে জিব্রাইল, যাও জাহান্নাম দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে ব্যক্তি এ জাহান্নামের ভয়াবহতার কথা শুনবে সে কখনো জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। অতপর আল্লাহ জাহান্নামের চারদিক পবিত্র আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন এবং জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, আবার যাও জাহান্নাম দেখে আসো। তিনি গেলেন এবং দেখে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমার আশঙ্কা হচ্ছে সকলেই জাহান্নামে প্রবেশ করবে। আবু উসামা বাহেলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার নিকট দুজন ব্যক্তি আসলো। তারা দুজন আমার বাহুর মাঝখান ধরে আমাকে এক ভয়াবহ কঠিন পাহাড়ের নিকট নিয়ে আসলো। তারা দুজন বলল, আপনি এ পাহাড়ে উঠুন। আমি বললাম, আমি এ পাহাড়ে উঠতে সক্ষম নই। তারা দুজন বলল, আমরা আপনাকে পাহাড়ে উঠার জন্য সাহায্য করব। আমি উঠলাম, এমনকি পাহাড়ের উপর চলে আসলাম। হঠাৎ আমি একটি বিকট আওয়াজ শুনলাম। আমি বললাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা হচ্ছে জাহান্নামীদের বিলাপ, আর্তনাদ ও কান্না। তারপর তারা আমাকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ আমি দেখলাম একদল লোককে পায়ের সাথে বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। তাদের চোয়াল ফেটে রক্ত ঝরছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা কারা? তারা বলল, এরা ওই সব লোক যারা সময়ের পূর্বেই ইফতার করত, অর্থাৎ সিয়াম পালন করত না। তখন তিনি বললেন, ইহুদি নাসারারা ধ্বংস হোক। তারপর তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখলাম কিছু লোক ফুলে মোটা হয়ে আছে, অতি দুর্গন্ধ ছড়াচ্ছে। এ দুর্গন্ধ যেন শৌচাগারের ন্যায়। আমি বললাম, এরা কারা? তারা দুজন বলল, এরা হচ্ছে ব্যভিচারী ও ব্যভিচারিণী। অদৃশ্যের জগতে জান্নাত ও জাহান্নাম বিদ্যমান, কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান করেননি কেন? কেন তা মানুষের দৃষ্টি ও অনুভবের বাইরে রাখা হয়েছে? এগুলো নিয়েই আমাদের আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কুরআন ও সুন্নাহর আলোকে জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান না হওয়ার অনেকগুলো কারণ উঠে এসেছে। সেগুলো হলো, ১. পরীক্ষার জন্য। আল্লাহ তাআলার পৃথিবী মানবজাতির জন্য পরীক্ষার স্থান। আল্লাহ পার্থিব জীবনে মানুষকে নানাভাবে পরীক্ষা করেন। এর একটি মাধ্যম হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। যারা না দেখে অদৃশ্যের বিষয়গুলো সম্পর্কে আল্লাহর কথার ওপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাদের পুরস্কৃত করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারাই সফল যারা অদৃশ্যে ঈমান আনে, নামাজ আদায় করে এবং তাদের যে জীবন উপকরণ দান করা হয়েছে তা থেকে ব্যয় করে। জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান হলে তা মানুষের জন্য পরীক্ষা স্বরূপ হতো না। ২. অদৃশ্য জগতের অংশ। আহলুল সুন্নাহ ওয়াল জামায়াতের বিশ্বাস হল, জান্নাত ও জাহান্নাম বিদ্যমান। আল্লাহ তা সৃষ্টি করে রেখেছেন এবং তার অবস্থান সম্পর্কে তিনিই ভালো জানেন। তা এখন অদৃশ্যের জগতে রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তা দৃশ্যমান করবেন। আর অদৃশ্য জগৎ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অদৃশ্যের চাবি তারই কাছে আছে, তিনি ছাড়া
অন্য কেউ তা জানে না। জলে ও স্থলে যা কিছু আছে তা তিনিই অবগত। তার অনুমতি ছাড়া একটি পাতাও নড়ে না। 3. অদৃশ্যের বিশ্বাসী ঈমান। কেননা দেখে বিশ্বাস স্থাপন প্রকৃত ঈমান নয়, না দেখে বিশ্বাস স্থাপনই প্রকৃত ঈমান। এর জন্য মৃত্যুর সময় যখন মানুষের সামনে তার পরিণতি প্রকাশ পায় অথবা যখন কিয়ামতের বড় বড় নিদর্শন প্রকাশ পাবে, তখন মানুষের ঈমান আর গ্রহণযোগ্য হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসবে সেদিন তার ঈমান কাজে আসবে না। যে ব্যক্তি আগে ঈমান আনেনি বা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি, তাওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে। অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে, আমি এখন তাওবা করছি, এবং তাদের জন্যও নয় যাদের মৃত্যু কাফির অবস্থায় হয়েছে। 4. সহ্য ক্ষমতার বাইরে। আল্লাহ জান্নাত ও জাহান্নামকে দৃশ্যমান না করার আরও একটি কারণ হল মানুষ জান্নাত ও জাহান্নামের দৃশ্য সহ্য করার ক্ষমতা রাখে না, বিশেষত জাহান্নামের শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর লোকজন তা দেখবে, তখন সবাই ঈমান আনবে, কিন্তু তাদের ঈমান গ্রহণ হবে না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেন, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পর মানুষের ঈমান কোনো উপকারে আসবে না, কেননা তখন মানুষের অন্তর ভয়ে পূর্ণ হয়ে যাবে, সব প্রবৃত্তি মিটে যাবে, শরীরের সব শক্তি লোপ পাবে, অর্থাৎ সে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, অনিচ্ছায় আল্লাহর কালেমার ওপর বিশ্বাস স্থাপন করবে। অনুরূপ জান্নাত ও জাহান্নাম দৃশ্যমান হলে মানুষ নিজের অনিচ্ছায় ঈমান নিয়ে আসত, তা পরীক্ষার মাধ্যম হতো না। শায়েখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই বলেন, দৃশ্যমান অনুভূত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকে ঈমান বলে না, কেননা তা অস্বীকার করার সুযোগ থাকে না। আল্লাহ জান্নাত ও জাহান্নামকে দৃশ্যমান করেননি, তবে দুটি সম্পর্কে ধারণা লাভ করা যায় এমন বহু বিষয় পৃথিবীতে রেখেছেন, যেমন জান্নাতের সদৃশ্য সবুজ বন, বাগান, পাখি, নদী ও ঝর্ণা সৃষ্টি করেছেন। এভাবেই জাহান্নামের সদৃশ্য আগুন, আগ্নেয়গিনি, ধারালো অস্ত্র ও কারাগার তৈরি করেছেন। মহান আল্লাহ জান্নাতের বিবরণ দিয়ে বলেন, মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাতে আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর, আছে পরিশোধিত মধুর নহর, এবং সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা। জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে আগুনে দগ্ধ করবই, যাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞামান। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। নতুন নতুন ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।